ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে সম্প্রতি এক শক্তিশালী হুঁশিয়ারি দিয়েছেন, যা ভারতের নিরাপত্তা পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। তার বক্তব্যের মাধ্যমে তিনি একেবারেই স্পষ্ট করে দিয়েছেন যে ভারত কোনোভাবেই তার সার্বভৌমত্ব বা নিরাপত্তা নিয়ে আপোষ করবে না। ভারতের সীমান্তে, বিশেষ করে চীন এবং পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে সেনাপ্রধানের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বারবার উল্লেখ করেছেন, ভারত তার সীমান্তে কোথাও কোনো ধরনের অনুপ্রবেশ বা আগ্রাসন সহ্য করবে না এবং প্রয়োজনে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে। তিনি বলেন, ভারত কোনোভাবেই তার নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের ছাড় দেবে না। সেনাপ্রধানের এই কঠোর মন্তব্য বিশেষ করে সীমান্তে উত্তেজনা বাড়ানোর পরিপ্রেক্ষিতে এসেছে, যেখানে চীন এবং পাকিস্তান ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তিনি আরও বলেন, আমরা প্রস্তুত। কেউ যদি আমাদের সীমান্তে অনুপ্রবেশ করার চেষ্টা করে বা আমাদের নিরাপত্তার বিরুদ্ধে কিছু করতে চায়, তারা কঠিন ফল ভোগ করবে। এর মাধ্যমে সেনাপ্রধান ভারতের সামরিক শক্তির প্রতি বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যাতে প্রতিবেশী দেশগুলো ভারতকে চ্যালেঞ্জ করতে সাহস না পায়। ভারতের সেনাপ্রধানের এই শক্তিশালী হুঁশিয়ারি শুধুমাত্র একটি সামরিক বক্তব্য নয়, বরং এটি ভারতের সামরিক শক্তি এবং এর প্রস্তুতির একটি বড় বার্তা। এর মাধ্যমে ভারত বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শন করছে, যা দেশের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। ভারতের জনগণও এই বক্তব্যের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করেছে, কারণ তাদের সেনাবাহিনী দেশের নিরাপত্তার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সেনাপ্রধানের এই বক্তব্য দেশবাসীকে এক ধরনের নিরাপত্তা এবং নিশ্চয়তা দিয়েছে যে ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করতে যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত। এখন প্রশ্ন ওঠে, এই বক্তব্যের পর ভারতের সীমান্তে চীন এবং পাকিস্তান কিভাবে প্রতিক্রিয়া জানাবে? তাদের পক্ষে কি নতুন করে উত্তেজনা সৃষ্টি করার কোনো সুযোগ রয়েছে, বা তারা ভারতের শক্তি এবং প্রস্তুতির সামনে থেমে যাবে? এটা তো স্পষ্ট যে ভারত কোনো পরিস্থিতিতেই তার সার্বভৌমত্বের ওপর আঘাত সহ্য করবে না এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না। এই পরিস্থিতি থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়, তা হলো ভারত তার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করবে না। এটি একটি কঠোর বার্তা, যা ভারত তার প্রতিবেশী দেশগুলোকে জানিয়ে দিয়েছে যে কেউ ভারতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করলে তাকে পরিণতি ভোগ করতে হবে।